মাসখানেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি দ্বার উদ্ঘাটন করেছিলেন। মাঙ্গলিক পূজার্চনার মধ্যে দিয়ে এই দিন মনীষী পঞ্চানন বর্মার স্মরণ ভবনের চাবি সমিতির হাতে তুলে দিল এসজেডিএ কর্তৃপক্ষ। ভবনের চাবি হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পদাধিকারীরা। মনীষী পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধা, অনুরাগ এবং বিভিন্ন রকমের স্মরণ জানিয়ে স্মারক ভবন তৈরির উদ্যোগ গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকায় পুরসভার জমিতে বছর 2 আগে 2 তলা ভবনের কাজ শুরু হয়। মোট 65 লক্ষ টাকা খরচা করে বর্তমানে 2 তলা ভবন তৈরি হয়। এদিন এসজেডিএর পক্ষ থেকে জানানো হয়েছে ভবনে একটি অডিটোরিয়াম, লাইব্রেরি, এছাড়াও গেস্ট রুম এবং অফিস রয়েছে। অডিটোরিয়ামে আলোচনা চক্র সহ বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা যাবে। মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সম্পাদক নির্মলেন্দু রায় জানিয়েছেন, তাদের সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এই ভবনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সেমিনার, অন্যান্য অনুষ্ঠান সারা বছর করা হবে। এছাড়াও থাকছে একটি লাইব্রেরি, যেখানে মনীষী পঞ্চানন বর্মার জীবন সম্পর্কে বিভিন্ন বইয়ের পাশাপাশি পড়াশোনার জন্য বিভিন্ন ধারার বই রাখা হবে। যারা গবেষণা করতে চান তারাও লাইব্রেরি থেকে উপকৃত হবেন, এমনটাই জানিয়েছেন নির্মলেন্দু বাবু। হ্যাঁ, এর আগে এই ভবনের যে দ্বারোদ্ঘাটন করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি, আমরা সেদিন আনন্দ আপ্লুত হয়েছিলাম যে মনীষী পঞ্চানন বর্মার প্রতি তার যে অনুরাগ, তার যে শ্রদ্ধা, তার সেই শ্রদ্ধার টোকেন হিসাবে তিনি এখানে এত বড় একটি বাড়ি নির্মাণ করে দিয়েছেন। আমাদের সামাজিক কর্মসূচি এবং তার মনীষী পঞ্চাননের সম্পর্কে গবেষণা কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য প্রথমেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার সেদিন অফিসিয়ালি দ্বার উদ্ঘাটন করেছেন উনি। আজকে আমাদের হিন্দু বা বাঙালি মতে যে নতুন গৃহ নির্মাণ হলে সেই নির্মাণের সেই বাড়িটিতে প্রবেশ করতে গেলে তার কিছু মাঙ্গলিক কাজকর্ম থেকে যায়। আমরা সেই মাঙ্গলিক কাজকর্ম সেই তার পর্ব, তার একটা অংশ হিসেবে আজকে সেই কাজটা আমরা করলাম। এখানে আমরা বাস্তু পূজা, গণেশ পূজা করলাম করে আজকে আমরা এই ঘরের চাবিও পেয়ে গেলাম এবং আশা করি আমাদের এই ভগবানের নামে স্মরণ করে আমাদের পথ চলা শুভ।